প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে উপস্থিত হয়েছি যে কুরবানির কতদিন আগে থেকে চুল এবং নখ কাটা যাবে না। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যেই ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছুক সেই ব্যক্তির জন্য যুলহিজ্জা মাসের চাঁদ বের হওয়া থেকে কুরবানি করা পর্যন্ত চুল এবং নখ না কাটা মুস্তাহাব। অর্থাৎ কুরবানি মাসের চাঁদ বের হওয়ার পর থেকে যেদিন ঈদের নামাজ পড়ি, ঈদের নামাজের পরে যে কুরবানি দিই, সেই পশু কুরবানি দেওয়া পর্যন্ত যদি চুল এবং নখ না কাটে তাহলে মুস্তাহাবের পর আমল করার কারণে সেই ব্যক্তি সওয়াব পাবে। যদি কোনো ব্যক্তি চুল এবং নখ কেটে দেয় তাহলে কিন্তু গুনাহগার হবে না, কারণ এটা হচ্ছে মুস্তাহাব পর্যায়ের আমল, এটা ওয়াজিব আর ফরজ নয়। এই জন্য যদি কোনো ব্যক্তি চুল এবং নখ কেটে দেয় তবে মুস্তাহাবের পরে আমল করার যে সওয়াব আছিল সে সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের মধ্যে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিস রওয়ায়াত আছে। उन्हें बोले कि नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने इरशाद फरमाया कि जिसके पास कुर्बानी के लिए जानवर हो तो जब जुल्हिज्जा का चांद तुलो हो जाए वो अपने बालों और नाखूनों से कुछ भी न काटे हत्ता के कुर्बानी कर ले। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যেই ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছুক সেই ব্যক্তি যেন কুরবানি করা পর্যন্ত থেকে নিজের চুল এবং নখ না কাটে। আরেকটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলেছেন जो जुल्हिज्जा का चांद देखे और कुर्बानी का इरादा रखता हो तो वो अपने बाल और नाखून ना काटे। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যেও স্পষ্ট ভাবে ইরশাদ করেছেন যে যেই ব্যক্তি কুরবানি করার ইচ্ছুক সে যেন যুলহিজ্জা মাসের চাঁদ বের হওয়া থেকে কুরবানি করা পর্যন্ত সে চুল এবং নখ না কাটে। তো বোঝা গেল যে যেই মাসে আমরা কুরবানি করি সেই কুরবানি মাসের চাঁদ বের হওয়া থেকে কুরবানি করা পর্যন্ত, পশু কুরবানি করা পর্যন্ত, অর্থাৎ 10 দিন, চাঁদের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ওই ব্যক্তি 10 তারিখ পর্যন্ত চুল এবং নখ না কাটা মুস্তাহাব। তো যেই ব্যক্তির নামে কুরবানি হবে না সেই ব্যক্তি যদি এই মুস্তাহাবের উপরে আমল করতে চান, অর্থাৎ যুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ওই ব্যক্তির চুল আর নখ না কাটে, সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানি দেওয়ার সওয়াব প্রদান করবে। সুনানে আবু দাউদ ও নাসাইর মধ্যে হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত कि नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने इरशाद फरमाया कि मुझे यौम अदहा का हुक्म दिया गया, अर्थात यौम अदहा यानी कुर्बानी दिन, उस दिन को अल्लाह पाक ने इस उम्मत के लिए ঈদ বানায়া, অর্থাৎ সেই দিনটা আমার উম্মতীদের জন্য সেটা ঈদ বানিয়েছেন আল্লাহ तबारक व ताला। एक शख्स ने अर्ज किया, या रसूल अल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, अगर मेरे पास मनिहा यानी उधार लिए गए जानवर के सिवा कोई जानवर ना हो तो क्या उसी की कुर्बानी कर दूं? তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগায় এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার কাছে শুধু ধার করা পশু আছে, সেই ধার করা পশুটাকে আমি কুরবানি দেব? তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি ইরশাদ করলেন, फरमाया नहीं, हाँ तुम अपने बाल, नाखून और मोचे तराशो और मुँह ज़रे नाफ मुन लो, उसी में तुम्हारी कुर्बानी अल्लाह पाक के हाँ पूरी हो जाएगी। तो नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद করলেন कि কুরবানি দেওয়ার পরে তুমি যদি নিজের চুল এবং নখ এবং মোচ, নাভির নিচের পশম তুমি পরিষ্কার করে নাও, কেটে নাও, তাহলে কিন্তু আল্লাহ তোমাকে এই কুরবানির সওয়াব প্রদান করবে। তো বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দ্বারা যে যেই ব্যক্তি কুরবানি দিতে পারবে না সেই ব্যক্তি যেন এই মুস্তাহাবের, অর্থাৎ এই 10 দিন চুল এবং নখ, নাভির নিচের পশম, বগলের চুল এগুলো না কাটে, তাহলে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তিকে কুরবানির সওয়াব প্রদান করবে। তবে একটি জিনিস এখানে মনে রাখতে হবে, যদি এই মুস্তাহাবের উপরে আমল করতে গিয়ে কোনো ব্যক্তির নাভির নিচের পশম, বগলের চুল 40 দিন অতিবাহিত হয়ে যায় তাহলে কিন্তু ওই ব্যক্তি এর উপরে আমল করতে পারবে না।
যেমন একটি মশলারও আছে যে মেয়ে হোক বা ছেলে, নাভির নিচের পশম, বগলের চুল 40 দিন 40 রাতের মধ্যে ওকে পরিষ্কার করে নিতে হবে। 40 দিন 40 রাতের বেশি হলে মাকরুহে তাহরিমি, অর্থাৎ ওই ব্যক্তি গুনাহগার হবে। এখন কোনো ব্যক্তি এরকম রয়েছে যে উদাহরণস্বরূপ 31 দিন ধরে নাভির নিচের পশম, বগলের চুল কাটেনি। এখন জুলহিজ্জা মাসের চাঁদ বের হয়ে গেছে, আবার যদি 10 দিন মুস্তাহাবের উপর আমল করার জন্য আর 10 দিন না কাটে নখ, চুল বা নাভির নিচের পশম, তাহলে ওই ব্যক্তি কি হবে, 41 দিন হয়ে যাবে। 40 দিন থেকে আগে ক্রস করে গেলে সেই ব্যক্তি মাকরুহে তাহরিমের মুরতাকিব হবে, অর্থাৎ গুনাহগার হবে। তাই একটি মুস্তাহাবের উপরে আমল করতে গিয়ে যদি মাকরুহে তাহরিমের মুরতাকিব হয়, তাহলে কিন্তু এই মুস্তাহাবের উপরে আমল করা যাবে না।